মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি, শুধু ঠান্ডাটা বেশি পড়েছে। আজকে তো পড়বেই, কেননা হ্যাপি মকর সংক্রান্তি। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা আমাদের ধর্মের একটা খুব বিশেষ দিন। শুধু ধর্মের বা স্পিরিচুয়াল কারণেই নয়, অ্যাস্ট্রোলজিক্যালি অলসো, অ্যাস্ট্রোনমিক্যালি অলসো। কেন অ্যাস্ট্রোলজি তো অ্যাস্ট্রোনমির উপর প্রচুরভাবে ডিপেন্ডেন্ট। তো আজকের দিনে দেবগুরু বৃহস্পতি মকর রাশির মধ্যে ঢুকছে এবং মুন মানে চন্দ্র, পৃথিবী, সূর্য আর জুপিটার, দেবগুরু বৃহস্পতি একই লাইনে আসছেন। এটা অ্যাস্ট্রোনমিক্যালি যতটা ইম্পর্ট্যান্ট, অ্যাস্ট্রোলজিক্যালিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকে বলতে পারো অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করা উচিত কিনা, আমি করি। ইট ইজ বিলিভ টু বি সায়েন্স। অভিশাপ পেয়েছে বলেই পুরোটা প্রেডিকশন করতে পারে না, কেননা মানুষ তো আমরা তো ঠাকুর না। ঠাকুররা সবই বলে দিতে পারেন, কিন্তু কিছু কিছু মানুষ, যেরকম আর্যভট্টা জিরো ইনভেন্ট করেছেন, সেটা বিশ্বের সবচেয়ে বড় ইনভেনশন। জিরোর ওপরেই কিন্তু সমস্ত কিছুর খেলা দাঁড়িয়ে আছে। জিরো আগে হলে নিঃস্ব, আর জিরো পরে হলে তার একটা বিশাল বড় অ্যামাউন্ট জুড়ে যাচ্ছে। তো সেই সব কারণে, আর এই সব দেখেই 12 বছর ইন্টু 12 বছর, 144 বছর পর গতকাল থেকে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজ এলাহাবাদের সঙ্গমে শুরু হয়ে গেছে। আমার মা এখানে টুকুর টুকুর করে রান্না করছে, জানো? ও মা, তুমি কি যাবে নাকি কুম্ভ মেলায়? দেখি, হ্যাঁ, দেখি। ইচ্ছে আছে তোমার যাওয়ার? দেখার ইচ্ছা আছে। দেখার ইচ্ছে আছে? ডুবকি মারবে না গেলে? হ্যাঁ, তা তো মানব। রান্না করতে করতে, আর রান্না চলছে। আজকে তো মঙ্গলবার, আর এমনিতেও সংক্রান্তি হলো। গত বছরও আমরা ভেজ খেয়েছিলাম, মনে আছে না তোমার? তোমার মনে নেই? তুমি খাইয়েছিলে ভেজ। আর পিঠে হবে। পিঠে খেলে পেটে সয়। পিঠে তো আজকের দিনে খাবোই খাবো। একটা হলেও মা বানাবে। ওখানে মা রান্না বান্না করছে, আর বাইরে তো ঠান্ডা আছেই, সাথে রোদও উঠেছে। কারণ আজকের দিন থেকেই তো অ্যাস্ট্রোনমিক্যালি সূর্য আবার একটু একটু করে সাদার্ন হেমিস্ফিয়ার থেকে এই হেমিস্ফিয়ারে আসবে, অস্ট্রেলিয়া থেকে এইদিকে আসবে না? কি সুন্দর না? জিওগ্রাফি, অ্যাস্ট্রোনমি, হিস্ট্রি, অ্যাস্ট্রোলজি সব মিলেমিশে একাকার। মানে সব কিছুরই প্রমাণ সব কিছুতে পাওয়া যায়। আর আমি আমার মাছকে খাওয়াইনি এখনো, এদেরকে দেখে মনে পড়লো, খাইয়ে দিচ্ছি। ঘড়িতে বাজে 10টা 40। ভাই ব্রেকফাস্ট করতে বসে গেছে, ও ব্রেকফাস্ট করে বেরোবে। আর আমার সুপ্রিম কোর্ট আজকে ছুটি, হাইকোর্টের মামলা আছে। হাইকোর্ট না, হাইকোর্টও ছুটি, সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুটোই ছুটি। ট্রায়াল কোর্টের আমার দুটো মামলা আছে। আর গেলাম না, কেননা অনলাইনে হয়ে যাবে, ক্লায়েন্টও আসবে না, তাই জন্য আমি অনলাইনে ম্যাটার করে নেবো। তো চলো, ব্রেকফাস্টে মা কি দিয়েছে আগে মাছেদের খাওয়াবো, তারপরে ব্রেকফাস্ট করব। আটা দিয়ে পরোটা বানিয়েছে, আর ভেজ কুমড়োর ছক্কা। এমনিতে আমার মা কুমড়োর ছক্কা অন্যদিন বানালে রসুন ফোড়ন দিয়ে বানায়, ওটা খেতে বেশি ভালো লাগে। কিন্তু আজকে তো মঙ্গলবার, তার উপরে সংক্রান্তি, পিওরলি ভেজ। আমি ব্রেকফাস্ট করতে করতে বেজে গেছে এখন 11টা 5 10 মিনিটও হয়নি ব্রেকফাস্ট করছি, এখানে ম্যাটার শুরু হয়ে গেছে। রঞ্জিত ফোন করে বললো, আমি বললাম হ্যাঁ 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 ঢুকছি অনলাইনে ঢুকছি। তো ভিডিও অন করতে হবে না, আই হোপ সো। না অন করতে হলে পাস ওভার নিয়ে 12টার সময় ড্রেস পরে আবার বসবো। দেখা যাক। আইটেম 20 চলছে, 24 আমার। বাড়িতে থাকলে সকালবেলা কাজই থাকবে, কেন ওয়ার্কিং ডে না। আমি যেহেতু ট্রায়াল কোর্টে কাজ করি, আমার মানডে টু স্যাটারডে ওয়ার্কিং, সেকেন্ড স্যাটারডে বাদে। 21 এসে গেছে, চলো ম্যাটারটা করে নিই, দেখি হয় কিনা এখন, নাহলে পাস ওভার নিয়ে আবার ড্রেস পরবো। ম্যাটার শেষ হয়ে গেছে, এসে দেখছি আমার মা পিঠে বানাবার কার্যক্রম শুরু করে দিয়েছেন। এখানে হচ্ছে ক্ষীর, নারকেল কুড়া। নারকেল কোড়াবো। দেবে এটা আমাকে খাওয়াবে? আমাকে খাওয়াবে? আমাকে তুমি ভালোবাসো? ক্ষীর খেতে আমি যা ভালোবাসি, একটু দাও। এক থালা ক্ষীর হয়েছে, বাচ্চারা যেমন দুধুকে নাম 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 করে, আমার ওরকম অবস্থা। ভাইও যাওয়ার সময় খেয়ে গেছে না মা? ভালো হয়েছে, আমার মা ভালোবাসা দিয়ে বানিয়েছে। পিঠে বানাবার সব সরঞ্জাম বেরিয়ে গেছে, এটা দিয়ে কোরানো হবে, এটাতে নারকেলটা মা কাইক বানাবে, মানে বাটি, নারকেল, আর এই যে কালকে কিনলাম গুড়, সেটাও। আমি যদি কাজ না করি তাহলে মা বলবে তোকে খেতেও হবে না, বানাতেও হবে না, তাই তো মা?
ছোটবেলায় মা সব একা হাতে করতো, এখন আমি বড় হয়ে গেছি, আমি মায়ের শাগরেদ। ও মা, তোমার অ্যাসিস্ট্যান্ট কেমন গো? কেমন অ্যাসিস্ট্যান্ট পেয়েছো তুমি? ভালো ভালো? তোমার কথা শোনে? যা বলি শুনে, ছোট থেকে যা বলি শুনে, এটা কর এটা কর, এটা কর ওটা। আমার ছেলে মেয়ে দুটোই শুনে, ছেলেও শুনে না। ভাইয়ের চেয়ে বেশি আমি শুনি। ভাই মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, ভাই বলে কিনা যা উঠতে বললে উঠবি। ভাই আমাকে বলে হাওয়ালদার, আর মাকে বলে ডিএসপি। ওই ডিএসপি এসছি, হাওয়ালদার দাঁড়িয়ে পর, তোকে দাঁড়াতে বলেছে। তো চলো, আর অনেক কিছু আছে। মিষ্টি আলুও এনে রেখেছে, মিষ্টি আলুর পিঠে হবে। এই যে এটাকে আমি নাম দিয়েছি লালমোহন। হ্যাঁ, লালমোহন হবে। এটা আমার দিদার রেসিপি না? সবার রেসিপি, দিদার মিদার নেই, সবাই বানায়। সবাই বানায় তো, আগে তো খাইনি। খাওনি? ছোটবেলা দিয়ে খাচ্ছ? না, দিদা বানিয়ে এনেছিল একবার, তারপর ভুলে গেছি খেতে কেরম হয়। সবার আগে গুড়টাকে কেটে কেটে ছোট ছোট টুকরো করে বাটিতে তুলছি। তোলো তোলো। আর যেহেতু এটা নলেন গুড়, তাই জন্য স্টিকি বেশি। আমি তাই গুড়ের প্যাকেটেই গুড়টাকে কাটছি। মানে ইজি আইডিয়া, তাই না? বাটিও পড়লো না, আর চ্যাটচ্যাটও করলো না। আমি আর একা পারি নাকি? মাকে দেখেছি যে মা আমি গুঁড়ো করে দিয়েছি, দেখো ছোট ছোট টুকরো। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজে বসেছি, নারকেল কোড়ানো। জেনারেলি নিচেই বসি, বাট মা বলছে ঘর নাকি খুব নোংরা, এটা করা যাবে না। নাড়ু খেতে এত ভালোবাসি যে নারকেল কোড়ানো আমি খুব ছোট বয়সে শিখেছি। মা বলেছে খাবে যখন কোড়াও, আমি পারছি না। আমি পারছি না। আমি বানিয়ে দেবো, কিন্তু কোড়াবে তুমি। আমি খুব অনেক ছোট বয়স থেকে কোড়াচ্ছি, তাই না? ক্লাস 7 থেকে 7 থেকে আমি নারকেল কোড়াতে পারি, কেননা নারকেলের নাড়ু, ক্ষীর, নাড়ু খেতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। মা লক্ষ্মীর প্রসাদ। আমি মানে এককালে জানো, যখন আমি প্রথম এসেছিলাম মা এখানে, নাড়ু তো তখন এখানে কে বানিয়ে দেবে? আর নাড়ু কড়াইটা তো তখন পারতাম না বানাতে, পাক দেওয়াটা। খালি কোড়াতে পারি, কোড়াতে পারলে কি হবে? আর কোড়ানিও তো নেই, পিজিতে থাকি কোড়ানি। আমি সিআর পার্ক থেকে নাড়ু কিনতাম, ওগুলো মাথায় মারলে কারণ মাথা ফাটতে পারে, এত শক্ত। ভালো তো। এখন আমি নাড়ু খেতে ইচ্ছে করলে, এই যে শীতকাল ঢুকেছে, নাড়ু খেতে ইচ্ছে করলে বা লক্ষ্মী পুজোর টাইমে নারকেল কিনে আনো, কুড়িয়ে দাও, ব্যাস বাকিটা মা করে নেবে। মা করবে। নারকেল কোড়া ডান। এখানে নারকেলের মধ্যে একটু গুড় দিয়ে গ্যাসে একটু এটাকে একসাথে মাখিয়ে নেব। এই যেটাকে এতটা মেরে এনেছি, এখন আমার মা গ্যাস শিফট করছে, কেননা রান্না শেষ দুপুরের জন্য। ওরে বাবা, ধাক্কা মেরে আমাকে। আমার চশমা কিছু মেয়ে যা পেরেছে করেছে, এখন মা নিজেই বসে পড়েছে এটা করতে, তাই তো মা? এটা এবার করে রেখে দেবে, সব কিছু স্নান করে তারপরে বানানো হবে মা। লাঞ্চ করে না লাঞ্চের আগে? লাঞ্চ করে লাঞ্চ। ও আচ্ছা, ঠিক আছে। গুড আফটারনুন। ঘড়িতে বেজেছে 3:30। এই যে কাজ করতে করতে সেই লেট হয়েই যায়, তাই না মা বলো? আর যা খিদে পেয়েছে, ভেবেছিলাম 1টার মধ্যে কাজ সব হয়ে যাবে। ব্যাং, ঘোড়াকার ডিম। মা ওখানে খেতে বসে গেছে। ওই যে আমারও খুব খিদে পেয়েছে। ফ্রেশ হয়ে এলাম, যতই চেষ্টা করি তাড়াতাড়ি হবে। ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, কেন বলো তো? কেন মা শীতের বেগুন ভেজেছে, একদম কড়া কড়া করে, হেভি লাগে। আজকে তো মঙ্গলবার, ভেজ, তার উপরে সংক্রান্তি, সুপার ভেজ। তো আজকের লাঞ্চের মেনু, ভাই বাড়ি নেই, ভাই একবারে খেয়ে বেরিয়েছে, হেভি ব্রেকফাস্ট করেছে, এসে যাবে 5টা-6টার মধ্যে। আমি যদি বাইরে থাকি, অফিসে থাকি, ও কাজ শেষ করে আমার অফিসে আসে, আর নাহলে সোজা বাড়ি আসে, তাই না মা? বাড়ি আসলে তাড়াতাড়ি হয়। আজকে আছে একদম টাইট ফিট খিচুড়ি, সব শীতের সবজি দিয়ে। আলু আছে, ফুলকপি আছে, আর আছে বাঁধাকপি। এই যে সিম আছে, লঙ্কা আছে, বিনস আছে, লঙ্কা আমাকে দিয়েছে ঠিকছে, আলু আছে, ফুলকপি আছে, মিষ্টি কুমড়ো আছে, বাঁধাকপির তরকারি, আর বেগুন ভাজা। ও হো, ঘি তো মা আগেই দিয়ে রেখেছে, যা জম্পেশ খেতে হবে না এটা। চলো তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে নিই। এখানে কাজ চলছে, তার কারণ লাঞ্চ ওভার। আর মা দেখো আমাকে এখানে জলপাইয়ের আচার দিয়েছে। মা আজকে রেস্ট নেবে না, তাই না মা? কেন? এদিকে একটু তাকাও। পিঠা বানাবে, ওই দেখো মাথার উপরে ডাম্বেল বলে। আমি এখানে কাজ করব, আর মা ওখানে, এই যে আমি কাজ করব, আর মা ওখানে পিঠা বানাবে, পিঠা।
পাটিসাপটার পিঠা। বসে থাকা যায়? এতটা ক্ষীরের গন্ধ পেয়েছি, আমি আর বসে থাকতে পারি? ছোট বেড়াল হয় না, টুই টুই করে মাছের গন্ধে এসে যায়। আমি খা। দেবে? না, হ্যাঁ, যাই দে। ও মা দাও এই করো, আটা খাচ্ছিস না তুই? একটু দাও। না না, আটা খাচ্ছিস তো। গে মা ইয়ে হয়ে যাবে, টক। মিষ্টি দিচ্ছে না কি? আমি পারলে সারা রাতে এটা শেষ করতাম, ঠিক হতো। তখন মাকে সকালে উঠে আবার রান্না করতে হতো এটা। বলতো আমি আর পারবো না, যাও বাদ। ও বাবা, ফোন বেজেছে, চলো চলো চলো, এখানে বই খাতা খুলে যাই ফোন আনতে। আমি আবার এসে গেছি রান্নাঘরে, কারণ আমার মন টিকছে না তো। হ্যাঁ, টিকবে কি করে? আমি যে বড় ভালোবাসি এই পিঠে খেতে। আমার মা বানাচ্ছে পাটিসাপটা, ঝপত। মা, তুমি কার থেকে শিখেছো গো পিঠে বানানো? আমার মা ও, বুড়ি আমাদের বানাতো। ছোটবেলায় বানাতো। হ্যাঁ, তা তো বানাতোই। এ গোল বানাচ্ছে, তাওয়াটাকে এদিক ওদিক করে। এটার এক পিঠ একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার লম্বা লম্বা করে ক্ষীর দিয়ে দিচ্ছে আমার মা, তারপরে এটাকে রোল করবে। আমার ফোন বাজতেই থাকবে এখন, ও কিছু করা যাবে না। রঞ্জিত অফিসে, আমি বাড়িতে, রঞ্জিত আমাকে টিকতে দেবে? বলবে ম্যাডাম আর্গিউ করবেন আপনি, আমি কাজ করব। এরকম করে ফোল্ড করে করে একটু ভাজা ভাজা করবে, তারপরে তুলে নেবে। এখানে অলরেডি 3 পিস ভাজা হয়ে গেছে, তাই তো মা? যা ফোন বাজছে, যা। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আজকে একটা সত্যি খুব ব্যস্ত দিন। আমার এখন লন্ডনের সাথে একটা ল ফার্মে মিটিং চলছে। আমি অনেক কাজ ইন্টারন্যাশনাল করি, বিকজ এক্সট্রাডিশন ম্যাটার্স করতে হয়। তার কারণ হচ্ছে এক্সট্রাডিশন কাজ ক্রিমিনাল কাজ। তো আজকে সেটাও, মাকে আমি কিচ্ছু হেল্প করতে পারছি না। এখানে ফাইল করছি, এখানে লন্ডনে মিটিং চলছে। মানে কি বলবো আর। আমার ওদিকে মিটিং চলছে আর আমার মা এখানে সব বানিয়ে ফেলেছে। ও মা, অনেকটা বেঁচে গেছে, একটু দাও। কি বেঁচে গেছে? মা গো, ঠেলা মেরে দিচ্ছে। পাটিসাপটা খেয়ে দেখ। মা অফার করেছে, আমি খাবো না? খাবো তো। মানে আমার বন্ধু বকবক করছে, আমি এতক্ষণ বকবক করে তারপর এদিকে গেলাম। এটা খেতে খাচ্ছিস? ও বাবা, এখান থেকে খাবো না? তুমি তো বললো এখান থেকে খাবো না। আমি পাবো না তো একটা কথা। এই দেখো ও মা, খাই। খেয়ে দেখ কেমন আছে। দারুণ দারুণ। মা, হ্যাপি মকর সংক্রান্তি। তুমি প্রত্যেক বছর যে পিঠে বানাও এটাই যথেষ্ট, তাও মকর সংক্রান্তির দিনই মা বানায়। যাই, পেটের টান ওই দিকে আমার। কাজ করলে তবে কেষ্ট হবে, তাই তো মা? একটুখানি রেস্ট নিয়ে আবার এসে গেছি। আমার মা রেস্টের নামে খালি ভগবানকে সন্ধ্যা দিয়েছেন, তাই তো? এগুলো কি? মিষ্টি আলু। ও বাবা, সেগুলো দিয়ে কি হবে? মিষ্টি আলু পিঠে হবে। ওরে বাবা, আমি বাকলগুলো সেদ্ধ করেছি একটু, বাকলগুলো ছাড়িয়ে মাখবো ময়দা দিয়ে। ওরে বাপরে, বানাবো। এটা কি পড়েছো? হ্যাঁ হ্যাঁ, কতটা ঠান্ডা আছে? প্রচুর প্রচুর ঠান্ডা। চুলের ওপরে আবার কাকতারু আর ঝুটি বেঁধেছে। নামিয়ে দে। নামিয়ে দে, নামিয়ে দে তো, বিচ্ছি লাগে। আমার মাটা না কিউটু মা একটা, ছোট্ট মা, কি বাজিবি করিস না। ওই দেখো, এই হাত দিয়ে সেলাই করে, এই হাত দিয়ে আমাদের আদর করে, এই হাত দিয়ে পিঠে বানায়, এদের দিয়ে রান্না করে, তাই তো? সব করে, সবাই করে। সবাই করে, সবাই করে। সবাই আমাকে আদর করে না গো? তুমি করো আমাকে আদর? চুমুকে দাও মা, চুমুকে দাও। মার পেছনে লাগতে আমার ফেভারিট পাস্টে। এখানে বানাবো চিনির শিরা, তার জন্যে অনেকটা চিনি নিয়ে নিয়েছে, আন্দাজ মতো মা নিয়েছে। 2 কাপ চিনিতে এই 1 কাপ জল, আরো 1 কাপ জল দেবো। এই আরো 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো, হয়ে যাবে চিনির শিরা। মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম, এগুলাকে এখন মাখছি হাত দিয়ে। তারপরে এটাতে একটু ময়দা মেশাবো, আগে একটু মেখে নিই, চটকে নিই। গায়ের সমস্ত শক্তি দিয়ে পহলওয়ানগিরি করছেন এখন। ওইটা কি বলে, স্মেশার আছে তো, বার করো রে করো রে। আমাদের আগেকার দিনে কি এগুলো ছিল? আমার মাদের সময় স্মেশার মুশার। মুসারটা কি?
স্ম্যাশার তো বুঝলাম, মুসারটা কি? স্মেশার ছিল না, মাদের সময় যে স্মেশার ছিল ছিল না। তখন তো এইভাবে হাত দিয়ে দিই মারা ঠাকুমারা করতো দেখতাম। তোমার ঠাকুমা বানাতো? ঠাকুমা বানাতো, দিদা বানাতো। বানাতো দিদা? হ্যাঁ বাবা, দিদা খুব পিঠা বানাতো। সাবাস, বুড়িরও বুড়ি, বাপরে বাপ। যদিও আমি তোমার দিদার কোলে উঠেছি, 4 পুরুষ, তাই না মা? হ্যাঁ, তুমি তখন 3 মাস দিদার তুলে উঠেছো, তখন তো ফোন ইউটিউব ছিল না যে তুলে রাখবো, ফটো তুলে রাখা যেত। ও তো খেয়াল নেই তখনকার দিনে আমরা তো দিচ্ছি কিন্তু কতটা? ওই আন্দাজ মতন। এটাই দারুণ, সবই বলবে আন্দাজ মতো। আমি আমার আন্দাজ মতন বানাই, দেবে 1 কাপের মতন। আমার মিষ্টি আলুই বা কতখানি? 1 কিলো কিছু গ্রাম। আমি 1 কিলো দিয়েছি। 1 কিলো মিষ্টি আলুতে হ্যাঁ 1 কাপের মতন ময়দা। আচ্ছা, আর এখানে চিনি ডিজলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম খুন্তি দিয়ে এটা নাড়া। ঠিক আছে ঠিক আছে, মিক্সি হবে। আর মা এখানে 2 ধরনের ঠিসাপটা পিঠা বানিয়েছে, এটা গুড় দিয়ে, তাই জন্য কালারটা ব্রাউনিশ এসছে, এটা চিনি দিয়ে তাই হোয়াইট এসছে, নলেন গুড় দিয়ে। হ্যাঁ, এটা ভাইকে দিয়ে আসি, 1 থাল পাটিসাপটা পিঠা। আর এইখানে হচ্ছে লালমোহনের তৈয়ারি। একটু এলাচ থেতো করে সেরাতে দেবো, চিনির সেরায়, তাহলে গন্ধটা সুন্দর উঠবে না? দিয়ে দিয়েছে এলাচ গুঁড়ো, হোমমেড সব, নো বাজার মেড, সব কিছু হাতে বানাচ্ছে। দেখো কাঁচা কলা রেডি। মিষ্টি আলু সেদ্ধ, তার মধ্যে একটু ময়দা দিয়েছি যাতে এটা একটু বাঁধে, মিষ্টি আলুটা বাঁধে। এমনিতে তো মিষ্টি আলু বাঁধবে না। তারপরে হাতের মধ্যে একটু সাদা তেল বা ঘি লাগিয়ে এটাকে ওই যেরকম কড়াইশুটির কচুরি করে ওরকম করে, নারকেলের পুরটা সকালবেলা মেয়ে করে রেখেছিল, এটাকে এখন এটার ভিতরে ঢুকিয়ে এভাবে বানাবো। এটা কাঁচা কলা হয়ে গেছে। এটা এখন কাঁচাগুলো, ওখানটা লালমোহন হয়ে যাবে। ভাজবো, ওই তেল দিয়েছে কড়াইতে, ওই দিয়েছে, শিরাও বানিয়েছে, বা ভাজবো, ভেজে ভেজে শিরায় ফেলে দেবো, বাস হয়ে গেল পিঠে। এটা আমার ফেভারিট পিঠে, ফেভারিট। এটা ছোটবেলায় দিদা একবার খাইয়েছিল, তারপর বহু বছর খাইনি স্কুলে থাকতে। তারপরে 5 বছর গুজরাটে পৌষ সংক্রান্তির মানে আমি ভুলে গেছিলাম। তখন আমরা, জানো মা, গুজরাটিরা আজকের দিনে সকাল 6 ভোর মানে আলো ফুটবে তখন থেকে ঘুড়ি ওড়ায়। আমরা যেরকম বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়াই, ওরা আজকের দিনে ওড়ায়, এবং ওদের ফেস্টিভ্যালের নাম হচ্ছে উত্তরায়ণ। হ্যাঁ, ইন্ডিয়ার প্রত্যেকটা ভাগে আমরা যেমন আসামে ছিলাম বিহু, বিহু মাঘ বিহু ছিল। আর আমার মারা এই পিঠাগুলা সংক্রান্তির দিন বানাতো। আমাদের পাড়ার সব, আমরা যে পাড়ায় ছিলাম কোম্পানি এলাকায়, তোমার পাড়ার হসপিটাল ছিলাম, হসপিটাল ছিলাম, ওখানে থাকতাম, তখন সবাই, আমার মাও এরকম পিঠা বানাতো, সবার বাড়িতে বাড়িতে পিঠা বানাতো। আর আমার মা এরকম পিঠা বানাতো, আর একটা নুনতা দিত। নুনতা বলতে আলুর চপ বানাতো, শীতকাল না, আলু উঠতো বাগান, আলুর চপ বাগানে। বন্ধুরা শুনতে পেলে, ইন হাউস প্রোডাকশন সব, এরা কিচ্ছু কিনতো না, এরা হচ্ছে চতুর্দিকে গাছ গাছালি ছিল না, বাংলো বাংলো। এমনি সময় বলবে না, ওমা কি 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 কোথায় থাকতে মা। মিষ্টি আলু তুলতো তখন নতুন, সেই নতুন আলু আলু দিয়ে আলুর চপ হতো, নানা মিষ্টি এরকম পিঠা হতো, পাটিসাপটা, মালপোয়া, দুধ পুলি, এটা হলো মিষ্টি আলুর পিঠা, সব সেড এন্ড ডান মা। তোমার বাবা অসম্ভব ভালো চাকরি করতেন, তার জন্যই তুমি এত সুন্দর একটা জীবন ছোটবেলায় পেয়েছো, যেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সব রকমের ফেস্টিভ্যাল তোমরা ইয়ে মানাতে, তাই না? এটা কিন্তু অনেক বড় পাওনা। সুন্দর জায়গাটা, সুন্দর। এখন আমার মা মন দিয়ে পিঠে বানাচ্ছে, দেখো, মন দিয়ে, ফেভারিট পিঠে। যদি আমি ঠিকঠাক ভাবে না ইয়ে করি ফেটে যাবে তো, এখন ফাটবে না, এটা সুন্দর করে আজকালকার দিনে কেউ পিঠে বানায় বলে আমার মনে হয় না। বানায় ওয়ার্কিং, আমার মতো এরকম লোকজন এখন আর বানায় না। যারা বানায় তাদের ওটা পেশা। কিন্তু এখন যে আগেকার দিনে যেমন সবার বাড়িতে বাড়িতে হচ্ছে, এখন কিন্তু সেটা হয় না। মানুষ 9টা 5টার কাজ করবে না পিঠে বানাবে, সেই হিসেবে বলছি। কাজ করো, পিঠে বানাও। আর ওখানে তেল গরম হচ্ছে, আগুনটা বাড়িয়ে দেখি যা,
ঠিক আছে, তেল টকবক টকবক। প্রথম আলুর পিঠে গেল। দ্বিতীয়, আমার মা ভগবানের নাম নিচ্ছে আর দিচ্ছে। আর লাল হচ্ছে, ওই দেখো, লাভলি। কড়া করে ভাজতে হবে, তাই তো মা? যদিও আলু তো সেদ্ধই আছে। যাই হোক, সেদ্ধ থাকলো। নারকেলটা এবার কমপ্লিট দিয়ে দিতে হবে। এবারে নারকেলটা ছোট্ট দিয়েছে গো। ঠিক আছে, যা দিয়েছে যত। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারলে আমি আরেকটা নিয়ে নিতাম, বুঝেছো? নাড়া 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 নাড়া। ওরে বাবারি, এই দেখো সুন্দর লাগছে দেখতে, পুরো আমার মতো গুল্লু। এটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি ভগবানের নাম নিচ্ছি, কেননা এইটা নিয়ে এবার এই শিরায় দিতে হবে। ও দিয়ে দিয়েছি, লাভলি। ময়রার দোকানের মেয়ে আমি, বাই কাস্ট, পারবো না? এক হাতে ফোন, এক হাতে রান্না করছি, বলো মা? আমি আমার কাস্টকে একেবারে প্রমাণ করছি যে আমার গায়ে ডিএনএ আছে গো। কি সুন্দর হচ্ছে। আজকাল তো মিষ্টির দোকানেও পিঠে বানায়, আগে হয়তো হতো না, এখন মিষ্টির দোকানরা পিঠে বানায়। যদিও আমার খুব একটা ভালো লাগে না কেনা পিঠে খেতে, মিষ্টিটা খেয়ে নিই, কেননা মিষ্টি তো। এটা তুলছি মা, হবে? ঠিক আছে। ওই দিকে একটু হয়ে গেছে। তো কাজটা কে করবে? করবো করবো, কাজ আমার সারাতে হবে। নাই নাই নাই। এই যে দিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে এতগুলো শিরায় পড়ে গেছে, এখানে ভাজা চলছে, আর এত কটা ভাজা বাকি আছে, আর দুটো ব্যাচে ভাজা হয়ে যাবে। এই পিঠাটা, মিষ্টি আলুর পিঠেটা, আমার আর মায়ের যোগদান একসাথে আছে, তাই তো মাম্মা? মার অনেক কাজ হয়ে গেছে, তুমি করেছো বলে কি হয়ে গেল? তাড়াতাড়ি হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। একদম সিম্পল ওয়েতে মা বানিয়েছে। সকালবেলা নারকেল আর গুড় একসাথে করে, বিকেলে ডাইরেক্ট পিঠা। এখানে এখন মালপা পিঠা বানানোর প্রস্তুতি চলছে, তাই তো? কি করে বানাবে? আমার মা মালপোয়া পিঠা দারুণ বানায়, দারুণ। দুধ যাবে, দুধ। দুধু দেবো, দুধু। দুধু, মহিষের দুধু। হ্যাঁ, তুমি তো অন্য দুধ খেতে পারো না। ইয়েস, পিঠে মানেই ময়দা, চিনি আর দুধু, তাই না? এগুলো অনেকক্ষণ ধরে পড়ে আছে শিরাতে, এগুলো ফুলে যায়। এই শিরা ঢুকে ফুলে গেছে। আর এগুলো নতুন পড়েছে, এগুলো টাইট আছে। যেগুলো শিরায় পড়ে গেছে, অনেকক্ষণ ফুলে গেছে, এগুলো মা তুলে নিচ্ছে আলাদা বাটিতে। এগুলো এখন পারফেক্ট লালমোহন। রাত বাজে 10:30। এই যে ফাইনাল পিঠের প্লেট, এখানে আছে লালমোহন পিঠে, যেটা অ্যাকচুয়ালি বলে রস ভরা। এখানে আছে মালপা পিঠে, আমার মার মালপা পিঠে খুব নরম নরম হয়, এই যে পুটুর পুটুর হয়, পুরো তেলু তেলু, ময়দা, চিনি আর দুধু। আর এটা হচ্ছে গুড়ের পাটিসাপটা, চিনির পাটিসাপটা, অসাধারণ কম্বিনেশন। এখানে নোনতায় কিন্তু আছে একটা সিঙ্গারা, এটা ভাই এনেছিল, মারও পড়ে আছে। জিলিপিও আছে, গজ্জাক, নর্থ ইন্ডিয়ার মকর সংক্রান্তির স্পেশালিটি, এটাও ভাই নিয়ে এসছে। আর এক থালা পাটিসাপটা পিঠে, এটা অসাধারণ খেতে হয়, অসাধারণ। তাহলে চলো, পিঠে খেতে খেতে এই ভিডিওটাও আমি এন্ড করছি। তার আগে খেয়ে বলি কেমন হয়েছে। দুর্দান্ত, অপূর্ব। মানে এত ভালো লাগে আমার পিঠে খেতে যে আমি কি বলবো। আর আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমি এখনো মায়ের হাতের পিঠে খেতে পাচ্ছি। একদিনে 3 রকমের পিঠে আমার মা বানিয়েছে। ভেতরে ক্ষীর দেখো ভরপুর, নিজেকে আটকাতে চাইলেও আটকাতে পারছি না, গপ গপ করে খেয়ে নিচ্ছি। মা ভালো হয়েছে? থ্যাংক ইউ মাম্মা। কয়েক ঘন্টার মধ্যেই তুমি 3 রকমের পিঠে বানিয়ে দিয়েছো। না, দুধ পুলিটা বানাতে পারলাম না। আমার দুঃখ করছে, দুধ পুলি বানাচ্ছে না।
দুধ পুলিটা বানাতে পারলাম না, নারকেলটা বাড়ন্ত হয়ে গেছে। কোনো ব্যাপার না, শীতকালের মধ্যে খেলেই হলো। আমি শিওর মা আবার বানিয়ে দেবে। তাহলে চলো। হ্যাঁ, ডালের পিঠা বানাবো। কি ব্যাপার, মুগ ডালের পিঠে হবে? আমি আগে খাইনি। আজকের ভিডিওটা পিঠে খেতে খেতেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা ইন্টারেস্টিং দিনে। তোমরা সবাই ততক্ষণ নিজেদের শরীরের খুব ভালো খেয়াল রাখবে, মনের যত্ন নেবে, বিকজ মনকে খুশি রাখাটাও কিন্তু আমাদেরই জিম্মেদারি, আমাদেরই কর্তব্য। আমাদেরকেই বুঝতে হবে আমরা কি করলে আমাদের মন একটু একটু জিনিসেই খুশি থাকে। বেকার কোনো জিনিসের ওপরে সাল্ক করে তো লাভ নেই। তাহলে আমরা যাতে হ্যাপি থাকি সেটাও আমাদের করতে হবে। আজকের ব্লগটা এতটাই। বাই।